হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি চান করে নিয়েছি। এখন যাব কবিরাজের বাড়িতে। আমার এত দাঁতের ব্যথা, তোমাদেরকে কী বলবো। তো চলো কবিরাজের বাড়িতে যাই। আর আমার ছোটো মেয়ে আর বড় মেয়ে ঘুমাচ্ছে, তো ছোটো মেয়েকে তুলবো, ছোটো মেয়েকে তুলে নিয়ে যাব, আর বড় মেয়ে বাড়িতেই থাকবে। দেখো বন্ধুরা, আমাদের গ্রামের দৃশ্যটা দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো, দুই ধারে ধান আর মাঝখান দিয়ে রাস্তা, সেই মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। তো দেখো, আমার শাশুড়ি মা আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। আর আমার ছোটো মেয়েকে আনার কথা ছিল, নিয়ে আসিনি, বাড়িতেই রেখে এসেছি। শ্বশুর বাবাকে বলেছি দেখতে। তো আমরা যাব আর চলে আসবো। তো দেখো কত সুন্দর লাগছে, আর সকালে মৃদু মৃদু হাওয়া বইছে না, ভালো লাগছে। আর যেহেতু এখন বৃষ্টি হয়, দেখো চারিদিকে জল জমে আছে, তো দেখতে পাচ্ছ। আর এই দিঘিটা দেখো একদম জলে ভরে গেছে। তো চলো ফটাফট করে যাই, অনেকটা বেলা হয়ে গেছে। তো কবিরাজের বাড়ি গিয়েছিলাম, তো কবিরাজের দেখা পাইনি। তো বাড়ি এসে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। এখন সকালের খাওয়ার মানে ওইদিকে আমাদের নাজিরার থেকে পরোটা কি পুরি নিয়ে আসা হয়েছে। তো সকালে এগুলোই খাওয়া দাওয়া হবে। তো চলো দুধটা গরম করি, দুধটা গরম করে আমার মেয়েদেরকে খেতে দেই। আর কি বলবো তোমাদের, আকাশের পরিস্থিতি একদমই ভালো না। সকালে ভালো, তো দুপুরে বৃষ্টি, আর দুপুরে ভালো তো রাতে বৃষ্টি, রাতে বৃষ্টি না হলে সকালে বৃষ্টি, এরকম। আর কোনো সময় তো রাতে সারা রাত বৃষ্টি, সকালেও বৃষ্টি। চলো তোমাদেরকে একবার আকাশের পরিস্থিতিটা দেখিয়ে দিই। ভালো লাগে না তো বৃষ্টি বৃষ্টি, চারিদিকে শুধু কাদা কাদা কাদা, ভালো লাগে না। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো দেখো, এই যে আকাশের পরিস্থিতি দেখো, হাওয়া উঠেছে, আর আকাশটা দেখো কেমন মেঘলা করে আছে। এখনই বৃষ্টি চলে আসবে, এক এক দুই টোপা পড়ছে, আকাশ ডাকছে। তো চলো ফটাফট করে আমি আগে খাবারটা করে নিই। তো এই যে দেখো পুরি আর সবজি, তো মা আর আমি এক থালায় খেয়ে নেবো, আর বাবাকে একটা দিয়ে দেবো। তো তারপরে খাওয়া দাওয়া করে আমার ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছে। এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, আর এখানে কচু শাক হবে, কালা কচু। আর এদিকে সমস্ত কিছু বেছে নিয়েছি। দেখো পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা। তো পেঁয়াজ আর আদাটা ডালের মধ্যে যাবে, আর রসুন আর মরিচটা কচুর মধ্যে যাবে। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। দেখো ভাত হয়ে গেছে প্রায়, তো আর একটু জাল খেলেই হয়ে যাবে। আর আমরা কিন্তু এই পাতলিটা মানে গামলাটার মধ্যেই রান্না করি, আমাদের হাঁড়ি কিন্তু নেই। তারপরে চলো এদিকে জিরা আর আদাটাকেও দেখো সুন্দর করে বেটে নিচ্ছে। আমাদের কিন্তু মিক্সার আছে, তো যখন অল্প কিছু বাটতে হয় তখন আমি শিলনোড়ায় বেটে নেই। আর যখন বেশি কিছু ধরো মাছ মাংস রান্না করি বা অন্য অন্য তরকারি রান্না করি, তখন কিন্তু আমি মিক্সারেই করে নেই, যখন বেশি মশলা করতে হয়। আর যখন অল্পটুকু করতে হয় তখন আমি শিলনোড়ায় বেটে নেই। তো তারপরে এদিকে দেখো ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেছে আমার। দেখো ডালটা কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভালোই হয়েছে, নিজে রান্না করে নিজেই বলছি। আর এদিকে দেখো তারপরে কচু শাকটা রান্না করে নেব। তো ওইখানে শুটকি মাছ, রসুন আর মরিচ দিয়েছি। তারপরে কচুটাকে এখানে ঢেলে দেব। তো কচুটাকে ঢেলে দিয়ে লবণ আর হলুদ দিয়ে দেখো এদিকে নাড়াচাড়া করে নিচ্ছে। আর কিছুই দিব না, এইভাবে নাড়াচাড়া দিব আর ঢাকা দিব, হয়ে যাবে। তো আমার ভয়েসে তোমরা অনেক কিছু শুনতে পাবে, কারণ বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির আওয়াজে আমি ভয়েস দিচ্ছি। কারণ সবসময় বৃষ্টি পড়ে, কখন ভয়েস দেবো, তো একটু ফাঁকা আছে, তার জন্য ভাবলাম যে ভয়েসটা দিয়ে দেই। আর তোমাদেরকে কি বলবো, একই যন্ত্রণা নিয়ে আমি অনেক দিন থেকে ভুগছি। তো আজকে কবিরাজের বাড়িতে গিয়েছি, কবিরাজের দেখা পাইনি। তো যেন সারাদিন আমি ভালো থাকি, যখনই রাত হয় না তখনই না আমার দাঁতের ব্যথাটা মানে বাড়ে। রাতে আমি ভালো করে ঘুমাতে পারি না, একদিন ভালো তো 2 দিন খারাপ, এইভাবে চলে। তো কবিরাজের বাড়িতে গেলাম, তো কবিরাজের যেহেতু দেখা পেলাম না, আর কি করব, কালকে সকালে আবার যেতে হবে। তো দেখো ওইদিকে আমি এক এক করে সবই মানে ঝাড় দিয়ে নিচ্ছি। বারান্দা, আমাদের ঘরের, রান্নাঘরের, বাবাদের ঘরের, সব ঘরেরই বারান্দাটা ঝেড়ে নিয়ে তারপরে উঠানটা ঝাড় দিব। তো কি করব, ওই কবিরাজটা না অনেক ভালো। তো বন্ধুরা, রান্নাবান্না তো শেষ, তোমরা দেখতেই পেলে। তো রান্নাবান্না করে আগে সবার আগে আমার মেয়ে দুটোকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে ঘর দুপুরগুলো ঝাড় দিলাম, উঠানটা ঝাড় দিয়ে দিলাম। তো চলো কি কি রান্না করলাম তোমরা তো জানোই। তো চলো একবার দেখিয়ে দেই, তারপরে বাকি কাজগুলো করব। বাকি কাজের মধ্যে শুধু জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে ঘরে রাখবো, আর যেগুলো ভিজা সেগুলো একটু থাকবে, সন্ধ্যার আগে আগে তুলে নেব। তো এই যে দেখো কচু শাক ভাজা, আর এই যে ডাল, বাস
আর এইখানে দেখো লেবু আছে, তো লেবু দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবো। চলো। তো মেয়েরা যখন ঘুমিয়ে আছে তো একে একে সমস্ত কাজ দেখো আমি করে নিচ্ছি। আর মা না বাড়িতে নেই, আমাদের ছাগল আছে 6টা, তো তাদের জন্য ঘাস কাটতে গেছে। আর আমাদের গরু একটা মানে বাছুর, তো তার জন্য ভাবলাম যে মা আস্তে আস্তে বাকি কাজগুলো করে নিই। তো দেখো তোলা কাপড় যেগুলো মানে বাইরে পড়ে যায় সেগুলো আমার ড্রেসিংয়ে ঢুকিয়ে রাখি মেয়েদের, আর যেগুলো বাড়িতে পড়ে সেগুলো এই যে 3 থাক্কার মধ্যে রেখে দেয়। আর প্যান্টগুলো ওই যে দেখতে পেলে ওইটাতে কি বলে আমি জানি না, ওইটাতে ঝুলিয়ে রাখি। তো এদিকে দেখি 3 থাক্কাটাও মানে এলোমেলো হয়ে আছে। আমার ছোটো মেয়েটা না খুব জামা কাপড় এলোমেলো করে। তো তারপরে দেখো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে আসলাম বাসন ধুতে। তো মেয়েও উঠে পড়েছে, মানে 2 মেয়েই উঠে পড়েছে, তো মা নিয়ে চলে গেছে বাইরে। তো আমি এদিকে একে একে সমস্ত কাজ করে নিচ্ছি। খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে তো এই কাজগুলো করলে কিন্তু আমার কাজ শেষ। তারপরে আমি পরিষ্কার হব। মেয়েদেরকে তো পরিষ্কার করেই ঘুম পাঠিয়েছি, ওদেরকে আর পরিষ্কার করতে হবে না, আর আমি পরিষ্কার হব ব্যাস। তো দেখো পরিষ্কার হয়ে আমাদের গাছের লিচু পাড়া হলো। তো দেখো কত সুন্দর হয়েছে, লাল লাল লিচু পেকে গেছে। তো জানো তো খুব না মিষ্টি, তার জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমাদের কাছে প্রথম এই যে লিচু হয়েছে। তারপরে কি দেখো সন্ধ্যার প্রায় হয়েই আসবে আর একটু পরে। তো জামা কাপড়গুলো তুলে নিলাম, যেহেতু রোদ নেই। তো দেখো ভিজা সমস্ত জামা কাপড় তো এইখানে আলনাটার মধ্যে শুকাতে দেই। আর কালকে যেগুলো ধুয়ে দিয়েছি ওগুলো শুকিয়ে গেছে। তো চলো টাটা।